আপনি যদি বাজরিগার পাখি পালনে নতুন হয়ে থাকেন বা নতুন পাখি কিনতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কি রকম পাখি কিনবেন, কত টাকা লাগবে, কি কি খাবার দেবেন, কিভাবে পালন করবেন, আর ব্রিডিং করাতে গেলেই বা কি কি বিষয় জানা জরুরি, তো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বাজরিগার পালন সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো জানলে নতুন হিসাবে আপনি অনেক ভুল এড়িয়ে চলতে পারবেন। শুধু তাই নয়, ভিডিওর শেষে আমি আপনাদের বলবো এক জোড়া বাজরিগার কিনে এনে নতুন সেটআপ তৈরি করতে মোটামুটি কত টাকা খরচ হতে পারে আর কিভাবেই বা পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বাজরিগার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পোষা পাখিগুলোর মধ্যে একটি। এর কারণ হলো এরা ছোট আকারের হয়, দেখতে অসাধারণ সুন্দর, বিভিন্ন রঙে পাওয়া যায়। এছাড়াও এদের পালনে খুব বেশি জায়গারও প্রয়োজন হয় না। অনেকে মনে করেন বাজরিগার শুধু খাঁচায় বসে থাকে, কিন্তু বাস্তবে বিষয়টি একদমই তা নয়। যদি আপনি প্রতিদিন কিছুটা সময় দেন, ধৈর্য ধরে ট্রেনিং করান এবং ভালোবাসা দিয়ে যত্ন নেন, তাহলে এই ছোট্ট পাখিটি আপনার হাতে উঠে আসবে আর সারাক্ষণ আপনার সঙ্গে সঙ্গে থাকবে। এই কারণে নতুনদের জন্য বাজরিগার একটি দারুণ পছন্দের পাখি। এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, বাজরিগারের দাম কত? তো বাজরিগারের দাম নির্ভর করে তার জাত, রং, বয়স, স্বাস্থ্য এবং আপনার এলাকার বাজারের উপর। ক্লাসিক বা সাধারণ বাজরিগারের এক জোড়ার দাম ইন্ডিয়াতে প্রায় 400 থেকে 800 টাকা পর্যন্ত হতে পারে, আর বাংলাদেশে এদের দাম প্রায় 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে স্থানভেদে এদের দাম বিভিন্ন রকম হতে পারে। আর আপনি যদি স্প্যাঞ্জেল, অপালাইন, রেইনবো বা উন্নত জাতের বাজরিগার পাখি নিতে চান, তাহলে দাম আরো বেশি হতে পারে। তবে আমি সবসময় বলবো, শুধু কম দাম দেখে পাখি কিনবেন না। পাখির চোখ উজ্জ্বল কিনা, পালক পরিষ্কার কিনা, ঠিক মতো খাচ্ছে কিনা এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে কিনা, পাখি কেনার আগে এই সমস্ত বিষয় ভালোভাবে দেখে নেবেন। নতুনভাবে শুরু করতে কি কি লাগবে? আপনি যদি প্রথমবার এই বাজরিগার পালন করতে চান, তাহলে কয়েকটি জিনিস আগে থেকেই কিনে রাখুন। প্রথমত, একটা ভালো মানের খাঁচা। দ্বিতীয়ত, খাবারের পাত্র ও পানির পাত্র, আর ইউক্যালিপটাস বা নিম গাছের ডাল, যেটাতে পাখি ভালোভাবে বসতে পারবে। এছাড়াও পাখির খাঁচায় ক্যাটেল ফিশ বোন ও মিনারেল ব্লক দিয়ে রাখুন। আর অতি অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো ভালো মানের সিড মিক্স। আপনার পাখিকে ভালো মানের সিড মিক্স দিতে হবে, এতে করে তারা সুস্থ সবল থাকবে। এছাড়াও আপনি যদি ভবিষ্যতে পাখিকে ব্রিডিং করাতে চান, তাহলে একটি নেস্ট বক্স বা মাঝারি সাইজের হাড়ি কিনে রাখবেন, এতে করে পরবর্তীতে আপনার সুবিধা হবে। তো এবার চলুন জানি খাঁচার সাইজ কত হওয়া উচিত আর পাখিকে কি কি খাবার দেবেন, পাখির খাঁচাটিকে কোথায় রাখবেন। আপনারা অনেকেই মনে করেন ছোট খাঁচায় বাজরিগার রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা একটি বড় ভুল। বাজরিগারের খাঁচা যত বড় হবে, আপনার পাখি তত বেশি নড়াচড়া করতে পারবে, আর এতে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে। এক জোড়া বাজরিগারের জন্য কমপক্ষে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি সাইজের খাঁচা ব্যবহার করা যায়। তবে যদি সম্ভব হয়, এর চেয়ে বড় খাঁচা ব্যবহার করুন, কারণ বাজরিগার উড়তে এবং নড়াচড়া করতে খুবই পছন্দ করে। আর পাখির খাঁচার ভেতরে একটা নিম কিংবা ইউক্যালিপটাস গাছের লাঠি রাখবেন। প্লাস্টিকের লাঠির চেয়ে কাঠের লাঠি অনেক গুণ ভালো। এছাড়াও খাবারের জন্য একটি পাত্র, পানির জন্য একটি আলাদা পাত্র এবং গ্রিট বা মিনারেলের জন্য একটা আলাদা ছোট্ট পাত্র রাখবেন। প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে পারলে দিনে 2 থেকে 3 বার পাখির খাবার জল পরিবর্তন করে দেবেন, কারণ বাজরিগার জল খুবই নোংরা করে। এছাড়াও খাবার কখনোই নষ্ট বা ভেজা অবস্থায় পাখিকে দেবেন না, এতে করে পাখি অসুস্থ হয়ে যেতে পারে। তাই সবসময় পাখিকে ভালো মানের ভালো খাবার দিন। আপনার পাখির খাঁচা কোথায় রাখবেন? এইটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পাখির খাঁচা এমন জায়গায় রাখবেন যেখানে পর্যাপ্ত আলো বাতাস আসে, কিন্তু সারাদিন পাখির খাঁচায় যেন সরাসরি রোদ না লাগে, এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। যদি পাখির খাঁচাটিকে বারান্দায় রাখেন, তাহলে খেয়াল রাখবেন যেন বৃষ্টি বা প্রচন্ড গরম বাতাস পাখির খাঁচায় না লাগে। আর যদি আপনার রুমে পাখির খাঁচাটিকে রাখেন, তাহলে এমন একটা স্থানে রাখুন যেখানে মানুষের যাতায়াত কম এবং খুব বেশি শব্দ হয় না। এতে করে আপনার পাখিগুলো প্রাইভেসি পাবে আর তারা ভালোভাবে থাকতে পারবে। তবে একটা বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন, রান্নাঘরের পাশে বা ধোয়া হয় এমন স্থানে পাখিকে কখনোই রাখবেন না, এতে করে আপনার শখের পাখিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। বাজরিগারকে কি কি খাবার দেবেন? আপনার বাজরিগারকে সুস্থ রাখার জন্য তাদেরকে সঠিক খাবার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাজরিগারের প্রধান খাবার হিসাবে আপনাকে ভালো মানের সিড মিক্স তৈরি করতে হবে। ভালো মানের সিড মিক্সে ক্রাউন, চীনা,
কেনারি, ধান, সূর্যমুখীর বীজ এইসবের উপকরণ থাকে। তো এইগুলো দিয়ে আপনাকে ভালো মানের সিড মিক্স তৈরি করে নিতে হবে। এর পাশাপাশি সপ্তাহে 2 থেকে 3 দিন পাখিকে তাজা সবজি দিতে পারেন, যেমন পালং শাক, ধনেপাতা, সজনে পাতা, কলমি শাক, গাজর, ভুট্টা, শসা বা ব্রোকলি। আর মাঝে মধ্যে পাখিকে আপেল, পেয়ারা, পেঁপে এই ধরনের ফল দিতে পারেন। তবে মনে রাখবেন, অ্যাভোকাডো, চকলেট, পেঁয়াজ, রসুন, অতিরিক্ত লবণ বা মশলাযুক্ত খাবার কখনোই বাজরিগারকে দেবেন না। এই খাবারগুলো পাখির জন্য খুবই বিষাক্ত হয়। তাই পাখিকে এই খাবারগুলো থেকে যত দূরে রাখতে পারবেন ততই আপনার পাখি সুস্থ থাকবে। বাজরিগার পাখির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই উপকরণটা। বিশেষ করে স্ত্রী পাখির জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। তাই খাঁচায় সবসময় ক্যাটেল ফিশ বোন বা মিনারেল ব্লক রাখবেন। এতে পাখির ডিমের খোসা শক্ত হয় এবং পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় না, আর আপনার পাখিগুলো সুস্থ সবল থাকে। ব্রিডিং কিভাবে করাবেন? তো বাজরিগারকে ব্রিডিং করানোর আগে পাখিকে জোড়া দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর তাই আপনার আগে জানা উচিত পাখিদেরকে সঠিকভাবে জোড়া দেওয়ার নিয়ম। তো একজোড়া পাখির মধ্যে আপনাকে আগে ছেলে ও মেয়ে বুঝে নিতে হবে। এবার পাখির ছেলে মেয়ে যদি বুঝতে অসুবিধা হয় তো এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি আই বাটনে লিংক দিয়ে দিলাম, আপনারা এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো একজোড়া পাখির মধ্যে ছেলে মেয়ে বেছে নেওয়ার পর পাখিগুলোকে 1 থেকে 2 সপ্তাহের জন্য আলাদা আলাদা খাঁচায় রাখুন। এতে করে তারা একে অপরকে দেখবে আর খুব সহজে জোড়া নিয়ে নেবে। তারপর যখন দেখবেন পাখিগুলো জোড়া নিয়ে নিয়েছে তখন পাখিগুলোকে একটা 18x24 ইঞ্চি সাইজের খাঁচায় দিয়ে দিন। এরপর যখন দেখবেন পাখিগুলো মিটিং করছে, একে অপরকে খাইয়ে দিচ্ছে, তখন মাঝারি সাইজের একটি হাঁড়ি বা ব্রিডিং বক্স দিয়ে দেবেন। তবে এক্ষেত্রে অনেকেই বড় ভুল করে বসেন, সেটা হলো নতুন পাখি কিনে এনেই পরের দিন নেস্ট বক্স বা হাঁড়ি লাগিয়ে দেন। এই ভুলটা একেবারে করা চলবে না। প্রথমে পাখিকে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় দিন। অন্তত 2 থেকে 4 সপ্তাহ অপেক্ষা করুন। যখন দেখবেন পাখিগুলো স্বাভাবিকভাবে খাচ্ছে, উড়ছে এবং সুস্থ আছে, তখন নেস্ট বক্স লাগাতে পারেন। ব্রিডিং এর জন্য পাখির বয়স কমপক্ষে 7 থেকে 8 মাস হওয়া ভালো। এর আগে পাখিকে ব্রিডিং করালে পাখির শরীরে ক্ষতি হতে পারে। ডিম দেওয়ার পর কি করবেন? আপনার পাখি যদি ডিম দিয়ে থাকে তাহলে বারবার নেস্ট বক্স খুলে ডিম দেখার চেষ্টা করবেন না। এতে করে পাখি ভয় পেতে পারে, আর অনেক সময় কি হয়, ডিম নষ্ট হয়ে যেতে পারে। তাই এই সময় পাখিকে শুধু নিয়মিত ভালো খাবার, পরিষ্কার পানি এবং পাখির জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করুন। এছাড়াও আপনাদের মনে একটা প্রশ্ন থাকে, সেটা হলো বাজরিগার একটা ডিম দেওয়ার পর আর ডিম দেয় না কেন? তো সাধারণত বাজরিগার পাখি একটা ডিম পাড়ার 1 দিন পর দ্বিতীয় ডিমটি পেড়ে থাকে। তো এক্ষেত্রে আপনাকে এইটুকু সময় ধৈর্য রাখতে হবে। আর বাজরিগার পাখি সাধারণত 2টি থেকে 12টি পর্যন্ত ডিম দিতে পারে। আপনার পাখি যদি 2টি ডিম দেওয়ার পর আর ডিম না দেয় তাহলে আপনাকে সেটাই মেনে নিতে হবে। এবার পাখি কয়টা ডিম দেবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তার হেলথ কন্ডিশনের ওপর। মেয়ে পাখির বয়স যদি কম থাকে তাহলে সে কম ডিম দিতে পারে। আবার পাখির সঠিক যত্ন ও ভালো মানের খাবার দিলে আর ভালো পরিবেশ দিলে সেই পাখি 8টি থেকে 12টি পর্যন্ত ডিম দিতে পারে। তো এইবার জানবো ডিম ফুটতে কতদিন সময় লাগে। সাধারণভাবে বাজরিগারে ডিম থেকে বাচ্চা বের হতে প্রায় 18 থেকে 21 দিনের মতো সময় লাগে। আর বাচ্চা বের হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ মা বাবা নিজেরাই তাদের খাওয়ায়। তাই অযথা বাচ্চাকে হাতে নেওয়ার চেষ্টা করবেন না। বাজরিগার পালন করতে প্রতি মাসে কত খরচ হয়? বন্ধুরা, অনেকেই মনে করেন বাজরিগার পালন করতে প্রতি মাসে অনেক টাকা খরচ হয়, কিন্তু বাস্তবে এক জোড়া বাজরিগারের জন্য খরচ খুব বেশি নয়। যদি আপনার কাছে মাত্র এক জোড়া বাজরিগার থাকে তাহলে সাধারণভাবে প্রতি মাসে 100 থেকে 200 টাকার মধ্যে আপনার খরচ হতে পারে। তবে আপনি যদি ফল, সবজি বা অতিরিক্ত সাপ্লিমেন্ট নিয়মিত দেন তাহলে খরচ কিছুটা বাড়তে পারে। এইবার আপনাদের এমন কিছু ভুলের কথা বলবো যেগুলো প্রায় সব নতুন পাখি পালকরাই করে থাকেন। প্রথম ভুলটা হলো নতুন পাখি কিনেই সঙ্গে সঙ্গে ব্রিডিং করানোর চেষ্টা করা। এটা একদমই ঠিক নয়। পাখিকে আগে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ দিন। দ্বিতীয় যে ভুলটা করা হয় সেটা হলো পাখির খাঁচা পরিষ্কার না করা। নোংরা খাঁচায় ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মাতে পারে যা পাখিকে অসুস্থ করে দেবে। তাই সপ্তাহে অন্তত একবার পাখির খাঁচা ভালোভাবে পরিষ্কার করুন এবং প্রতিদিন খাবার পাত্র ও পানির পাত্র ভালোভাবে পরিষ্কার করে পাখিকে জল ও খাবার দিন। তৃতীয় যে ভুলটা করেন সেটা হলো পাখিকে ভয় দেখানো বা বারবার হাতে ধরার চেষ্টা করা। এতে পাখি আপনার ওপর বিশ্বাস হারিয়ে ফেলতে পারে
আর তাই আপনি যদি পাখিকে পোষ মানাতে চাইছেন তাহলে ধৈর্য রাখুন, প্রতিদিন অল্প অল্প করে পাখির সাথে সময় কাটান, এতে করে সে পাখি নিজে থেকেই আপনার কাছে আসবে। আর সবচেয়ে বড় যে ভুলটা করেন সেটা হলো পাখিকে মেডিসিন দেওয়া। বাজরিগার পাখির রোগবালাই হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, আর এদের রোগবালাই হয় না বললেই চলে। আমার এই পাখিগুলোকে আমি আজ 3 বছর ধরে পালন করছি, আজ পর্যন্ত এদের কোনো রকম রোগবালাই হয়নি। তাই আপনিও পাখিকে অযথা মেডিসিন দেবেন না, পাখিকে প্রাকৃতিক উপায়েই ভালো রাখার চেষ্টা করুন, এতে করে তারা অনেক বছর বাঁচবে আর সুস্থ সবল থাকবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নতুন সেটআপ তৈরি করতে মোট কত টাকা লাগতে পারে? আপনি যদি একেবারে নতুনভাবে শুরু করতে চান তাহলে স্বাভাবিকভাবে আপনার যা যা লাগবে তা হলো এক জোড়া বাজরিগার, একটা ভালো খাঁচা, খাবারের পাত্র, পানির পাত্র, নিম বা ইউক্যালিপটাস গাছের একটা লাঠি যেটাতে পাখিগুলো ভালোভাবে বসতে পারবে, এছাড়াও মিনারেল ব্লক বা ক্যাটেল ফিশ বোন, আর একটা নেস্ট বক্স ও 1 মাসের খাবার। এই সব মিলিয়ে 1500 টাকা থেকে 2000 টাকা খরচ হতে পারে। এবার আপনাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব। সবসময় সুস্থ ও সক্রিয় পাখি কিনুন, আর পাখিকে কখনোই সারাদিন প্রচন্ড রোদে রাখবেন না। প্রতিদিন পরিষ্কার পানি দেবেন, পচা ও ভেজা খাবার আপনার পাখির খাঁচায় রাখা যাবে না। যদি দেখেন পাখি খাবার খাওয়া কমিয়ে দিয়েছে, সারাক্ষণ পালক ফুলিয়ে বসে আছে বা স্বাভাবিক আচরণ করছে না, তাহলে যত দ্রুত সম্ভব অভিজ্ঞ পাখি চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, বাজরিকা শুধু একটি শখের পাখি নয়, এটি একটি জীবন্ত প্রাণী। তাই লাভের চিন্তায় আগে তাদের সুস্থতা ও ভালো থাকার বিষয়টি গুরুত্ব দিন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বাজরিগার পাখি পালন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি পাখি পালন সম্পর্কিত আরো এমন তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। তো চলুন, আপনার আর আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। টাটা।